আসসালামু আলাইকুম, কেমন আছো আমার আপুরা, আমার ভাইয়ারা? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে, 10টা বাজে ঘুম থেকে উঠেছি। তো কাপড় চোপড় ধোয়া শেষ, থালা বাসন ধোবো। রান্না শেষে সব একসাথে মিলিয়ে আর কি থাল বাসন ধোবো। এখন কটা থাল বাসন এখানে আছে, এটার সাথে আরও যা যা কি রান্না করব বের হলে সব মিলিয়ে একসাথে আলাদা ধুয়ে ফেলবো। তো কাপড় ধোয়ার ঝামেলা শেষ। ফুলগুলো ধুয়েছি, ময়লা হয়ে গিয়েছিল, ফুলগুলো সম্পূর্ণ ধোয়া শেষ। এগুলো রোদ্রে দিয়েছি একটু শুকানোর জন্য, শুকিয়ে গেলে তারপরে আবার সেট করব, সেট করে রাখবো। ভাত বসায় দিছি, আজকে বেশি কিছু রান্না করব না, একটু চাটা খেয়ে নিই। সকালে ঘুম থেকে দেরি করে উঠে কাজকর্ম হালকা পাতলা কিছু আর কি শেষ করলাম, আরও অনেক কিছু কাজ বাকি আছে। রান্না করব, থালা বাসন ধুবো, ঘরটা মুছবো। গরম গরম চা, সকালে তো চা খাইনি, তো ওই দেরি করে নাস্তাটা খেলাম। এখন নাস্তা খেয়ে তারপরে এই যে চাটা খাচ্ছি। চা খাওয়ার পরে কুটা কাটা করবো, কেটে কুটে আলার মাছ দিয়ে একটু বেগুন আলু দিয়ে মাখা মাখা করে তেলাপিয়া মাছ রান্না করব আর ডাল রান্না করব। আজকে আমার এই রেসিপি। কি শপি মিয়ার দোকান খোলা? তাই বা দোকান খোলা আছে? আচ্ছা। তেলাপিয়া মাছ এখন আমি মশলা মাখিয়ে ভাজবো, ভেজে তারপরে বেগুন আলু আর বেগুন আর কেলাকুচ পাতা দিয়ে আমি মাছটা রান্না করব। তো আমি মাছটা ভাজবো এখন। আর আমার আপুরা, আমার ভাইয়ারা যারা আমাকে সবসময় সাপোর্ট করো, তাদেরকে আমি অনুরোধ করে বলছি, আমার ভিডিও সম্পূর্ণ তোমরা দেখে তারপরে কমেন্ট করে পাশে থেকে যাবে। আনছো 10 টাকা নাও নাই তুমি? এই যে আমাদের তাইবা অনেক হেল্প করে, ওর জন্য দোয়া করবেন আপনারা। আমার ননদের, ছোট ননদের মেয়ে, অনেক হেল্প করে আমাকে। বাই, লাইক করবেন, কমেন্ট করে দিবেন।
শুকরিয়া, তুমি আমার ভালো আত্মা ভাঙছো, ভালো করছো। এই আমি শুকরিয়া আদায় করবো এই জন্য দুইটা হাত চলে যেতে পারবো। আমার যে হাতটা ভালো আছে ওই হাতের দিকে তাকে আমি বলবো আলহামদুলিল্লাহ। এই ধরনের অ্যাক্সিডেন্টে বহু লোক জীবন হারিয়েছে, আমার জীবনটা রয়ে গেছে, সেজন্য আমি আল্লাহকে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। হালাল হারাম বাজ বিচার করা, হালাল হারাম বাজ বিচার করা এটাও সৌভাগ্যবান মানুষ হওয়ার পূর্ব শর্ত। যারা হালাল হালাল বাজ বিচার করে না তাদের হয়তো অনেক পয়সা করি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ দেন না। এখন সৌভাগ্যবান হওয়া বলতে কি বুঝি আমরা? আমি একটা কথা প্রায় বলি, আল্লাহর কাছে আমরা সুখ চাই না টাকা চাই? বুঝে উত্তর দিচ্ছেন না? না বুঝে সুখ চান না টাকা চান? ওই যে কিছু মানুষ বলতেছে টাকা চাই। কোনটা? কুড়ের ঘরে থাকার ব্যবস্থা করা হবে, যেখানে একটু জোরে বাতাস আসলে পানি পড়বে, বাতাস ঢুকবে, খুব ভালো দালান কোঠা। তো পরের কথা, টিনের ঘর হবে না, কোন রকম একটা কুড়ের ঘর হবে। আর তোমার উপার্জনের জন্য একটা রিক্সা, ভ্যান বা একটা চায়ের দোকান, টঙের দোকান, এরকম কিছু একটা ব্যবস্থা থাকবে। কোন রকম ডালভাত জোগাড় করে বউ বাচ্চা নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবা, কিন্তু তোমার সুখ নিশ্চিত, সুখ দেয়া হবে, তুমি প্রশান্তি পাবা, মানসিক শান্তি, শারীরিক শান্তি সব পাবা। এবার বলেন, 1 নম্বর অপশন নেবেন না 2 নম্বর অপশন নেবেন? অঙ্ক ধরে ফেলছেন, এই জন্য বলছেন 2 নম্বর। অঙ্ক যদি না ধরতে পারতেন, ভাগ্য সুপ্রসন্ন করার কথা কোরআন হাদিস আমাদেরকে বলেনি? বছর জুড়ে ইবাদত করতে হবে। তৃতীয়ত, সকল প্রকার গুনাহ পাপাচার থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা রহমত থেকে বঞ্চিত হয় মানুষ গুনাহ করলে, থেকে বাঁচার চেষ্টা করতে হবে। 4 নম্বর হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সূরা নূহে আছে যে আল্লাহ সন্তানে, আল্লাহ সম্পদে, আল্লাহ ফসলে খাই খাই বহু করেছি আমরা। আসলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই, আমার প্রশ্ন অনেক বেশি, আমরা কতটা উত্তর দিতে পারবো আমি জানি না। বাহিরের মাইক যদি বন্ধ থাকে তাহলে একটু বেশি সময় ধরে উত্তর দেওয়া যাবে, কিন্তু পরীক্ষার্থীদের ডিস্টার্ব হলে আমি কথা খুব বেশি বলতে পারবো না। যে বাহিরের মাইক দেওয়া হয়নি, আলহামদুলিল্লাহ।